আসসালামু আলাইকুম। পুরি জান্নাত রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন পাকোড়া। এটা গরম গরম বিকেলে নাস্তায় খেতে অনেক মজা হয়। এটা বানানো অনেক সহজ। আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন চিকেনগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে। চিকেন পাকোড়া বানানোর জন্য আমার লাগবে মুরগির মাংস, হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে। এখানে আমি মুরগির বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি। এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। আপনারা ভিডিওর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমি মাংসের টুকরোগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, এটা অনেক মজাদার হয়। আমি সব মাংসগুলো কেটে নিচ্ছি। এখন আমি একটা লেবুর অর্ধেক নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা অবশ্যই দিবেন। এখন আমি সয়া সস দিয়ে দেব 1 চা চামচের মতো। দিয়ে দেব টমেটো সস 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়াও 1/2 চামচ। সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া। এখানে আমি আদা রসুনের বাটাও দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসছি। এখন আমি দিয়ে দেব 1 কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই দিবেন কর্নফ্লাওয়ার, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দাও দিতে পারেন। এখন একটা দিয়ে দেব ডিম। এখন আমি ভালোভাবে মেখে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মাখা শেষ হয়ে গেছে। আমি আগে থেকে চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলো এক এক করে সব তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এটা 4-5 মিনিটের মতো ভেজে নেব। আপনারাও একবার হলো এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আমি একটু নেড়ে চেড়ে দেব যাতে দুনো পাশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি উল্টিয়ে দিচ্ছি এক এক করে। দেখুন এক পাশে আমার হয়ে গেছে। ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এখন ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আমার চিকেন পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।